শ্রীমতী বুদ্ধের চরণের দাসী, দুঃখের ভাব সাগরের মধ্যে দিয়ে আমার আহুতি তোমার চরণে, আমার পরাও তোমার জ্যোতির্জিকা, সমস্ত মলিন, সমস্ত কালো, সমস্ত লজ্জার আবরণকে খুঁচিয়ে জ্বালাও প্রদীপ শিখা। নৃপতি বিম্বিসার অজাতশত্রু রাজা হল যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শনিদের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। অজাতশত্রু রাজপুরু নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাকি হবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে।
অজাত সত্য করেছে রচনা, স্তূপে যে করিবে অর্থ রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা লেখ পাশারূপ। সেথা হতে ফিরেই গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে। সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা করে। শ্রীমতীর গিরি বাকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে। কি কোথা দেখিবে, খুঁজিবে তাহলে ভীষণ বিপদ পাপ। অস্তরবীর রশ্মি আধারে, খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনে কিঙ্কিণী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর গিরি পুঁথি রাখি ভুলি, দ্রুত পদে গেল কাছে, কবে সাবধানে তার কানে কানে, রাজা বলিস আছে কেউ জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে ঘালি। মিলানো নগর সৌধ করে, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, ঝুলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপালে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তবে করিস আরতি। মধুর কণ্ঠে শুনল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ভালুকে